আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদীয় টিম থেকে সর্ববৃন্দ আমাদের মাঝে এনারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সকল আমি আপনাদেরকে যুক্ত করছি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে। আপনারা দেখছেন যে আসলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ছাত্র জনতার ওপরে যে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এবং সাথে যে গুম খুন এবং নির্যাতন করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, আসলে সেই নিঃসংসনীয় কর্মকাণ্ডের বিচারের দাবিতে শেখ হাসিনা সহ তার যে নেতৃকর্মী ছিল, তাদের সদস্যবৃন্দ ছিল, তাদের বিচারের দাবিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি বিএনপির সংগঠনগুলো এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে সময়ের সাথে সাথে এখানে হচ্ছেন এবং সবাই যোগদান দিচ্ছে আসলে তাদের যে দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে আরো জোরদার হয় সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সহসভাপতি শহীদ রায়হান উপস্থিত হয়েছেন, আরিফুল ইসলাম আরিফ সহসভাপতি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী যুগ্ম সম্পাদক শিবদাস আপনারা দেখছেন আসলে সময়ের সাথে সাথে তাদের যে নেতা কর্মীরা রয়েছেন তারা আসলে জড়ো হচ্ছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আরো সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছেন। আপনারা দেখছেন যে আসলে আপনি জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার পর থেকে আসলে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা স্বাধীনতা ফিরে পেয়েছেন এবং তারা এখন রাজপথে নেমে তাদের যে দাবিগুলো আসলে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের কর্মসূচি দিয়ে থাকে এবং আপনারা জেনে থাকবেন যে আসলে আগে তাকে একটি বড় সমাবেশ দিয়েছে এবং আজকে তারা যে সমাবেশটি বা যে অবস্থান কর্মসূচি করছে আসলে সেটি হলো শিক্ষার্থীর উপরে যে নির্যাতন চালানো হয়েছে এবং যাদেরকে মিথ্যা মামলা গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের এই বিচারের দাবিতে যেই সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে আনার জন্য আসলে তাদের এই অবস্থান কর্মসূচি। আন্দোলনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত রাজপথ করবে এবং শেষ দিন পর্যন্ত কোন লুটেরাদের এই দেশে ভাগ্য হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই শপথ বদ্ধবদ্ধভাবে সেই শপথ নিয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী সিনিয়র সহসভাপতি আমাদের মাঝে ইতিমধ্যে ঢাকা মহানগর বিপ্লবী সভাপতি কবিরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি ঢাকা মহানগর কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ঢাকা মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর ক্ষেত্র দলের সাধারণ সম্পাদক সাত বছর পাপা শিকর উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকের সিনিয়র সহসভাপতি সাহেব ভাই উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি উপস্থিত হয়েছেন যুক্ত সম্পাদক
ঘরের নেতৃবৃন্দ জানাচ্ছি ব্যক্তিগত শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। নেতৃবৃন্দ আমি গাড়ি ফকিরপুর মোড় থেকে ওখানে যারা ট্রাফিকের দায়িত্ব রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি এখনই শুরু হতে যাচ্ছে। মেহরবানি করে এখানকার পরিবহনগুলি একটু নিয়ন্ত্রণ করবেন এবং রাস্তাটি বন্ধ করে দিলেন। সরকার নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে সমাজ যতটা গড়াচ্ছে তার পাশাপাশি সময়ের সাথে সাথে আসলে বিএনপি যত নেতাকর্মী রয়েছেন আসলে তারা আসলে এখানে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচিটি সেটি বাস্তবায়নে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছেন। এবং আপনারা দেখছেন যে রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে আসলে, যার ফলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করেছে আসলে যানবাহনগুলো নিয়ন্ত্রণ করার জন্য এবং তাদের অবস্থান কর্মসূচিটি শুরু হয়ে গিয়েছে অলমোস্ট। আসলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এখন যে মূল ফটকটি রয়েছে আসলে সেখানে তাদের যে নেতাকর্মীরা আসলে স্লোগানে আসলে মুখরিত করে তুলেছেন। আপনারা দেখছেন যে আসলে তাদের নেতাকর্মীরা আসলে জড়ো হচ্ছেন এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ে মূল ফটক সেখানে অবস্থান করছেন এবং যে স্টেজটি করা হয়েছে তার উপরে অনেক নেতাকর্মীরা উঠে দাঁড়িয়েছেন এবং তাদের কর্মসূচি পালনে সহযোগিতা করছেন। আপনারা দেখছেন যে আসলে ডেইলি মেসেঞ্জার লাইভ আমি প্রদর্শন করছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পল্টন থেকে। বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আজকের এই যুদ্ধ সৈনিকরা ইতিমধ্যে অবস্থান কর্মসূচিতে অবস্থান করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচিকে আপনাদেরকে দক্ষিণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।